আপনারাও আমার সাথে চলুন। আজকে যাচ্ছি আমি সরকারি হাসপাতাল এখানে কেমন হয়, গভর্নমেন্ট হসপিটালগুলো, সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের বাড়ির কাছেই কেসি জেনারেল হাসপাতালে আমি যাচ্ছি। আপনারাও চলুন আমার সাথে, দেখে নেবেন এখানকার হসপিটালগুলো কেমন হয়, সরকারি হাসপাতালগুলো, এবং তার সাথে এই হসপিটালের খাবার দাবারই বা কেমন। চলুন দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা সম্পঙ্গি রোড। এই সম্পঙ্গি রোড দিয়ে আপনারা যখন সোজা হেঁটে যাবেন পেয়ে যাবেন কেসি জেনারেল। এই কেসি জেনারেলে আমি এখন যাচ্ছি। এটা হচ্ছে একটা সরকারি হচ্ছে সম্পঙ্গি রোড। দেখতে পাচ্ছেন গাড়ি টাড়ি যাচ্ছে। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের মালেশ্বরম। এই যে কেসি জেনারেল হসপিটাল, এটা মালেশ্বরমে অবস্থিত। আসুন ভেতরে যাই, দেখি কিরম হসপিটাল। এই যে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ কর্ণাটকা কেসি জেনারেল হসপিটাল। এটা হচ্ছে একদম ঢোকার মুখে দেখতে পাবেন, এটা হচ্ছে জেনারেল ওয়ার্ড। এই যে হসপিটালের ভেতর ঢুকে পড়ছি, দেখুন এইটা হচ্ছে হসপিটালের ভেতরের রাস্তাটা। কত পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল। ওই যে যেখানে আমি বোর্ডটা দেখালাম জেনারেল ওয়ার্ড, এটা হচ্ছে সেই জেনারেল ওয়ার্ডের ভেতর দিকটা। দেখুন একদম ধপধপ করছে পরিষ্কার পরিচ্ছন্ন। এটা যে কোনো সরকারি হাসপাতাল বোঝাই যাচ্ছে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং দেখুন কত গাছপালা এবং কত, এটা হচ্ছে গাইনিক ওয়ার্ড। সেই যে ঢুকলে ডান হাতেই পড়বে গাইনিক ওয়ার্ড। এবারে চলুন হসপিটালের ভেতরটায় ঢুকি। এটা হচ্ছে হসপিটালে যে আউট পেশেন্টে ঢুকবার আগে যে ব্লাড ব্যাঙ্কটা আছে, এটা হচ্ছে সেই ব্লাড ব্যাঙ্কের রাস্তা। আর এখানে দেখুন এটিএম বসানো আছে। আর এই যে ভেতর দিয়ে একদম জল। এবারে চলুন আউট পেশেন্ট ডিপার্টমেন্টে যাই আমরা। আউট পেশেন্ট ডিপার্টমেন্টে যাওয়ার জন্য এটা খোলা থাকে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত। এবং এই আউট পেশেন্ট ডিপার্টমেন্টে গেলে এখানে টিকিট করতে হয়। টিকিট হয় 5 টাকা করে, প্রতি রুগী পিছু 5 টাকা করে। যে কোনো ডিপার্টমেন্টে দেখাতেই আপনারা 5 টাকা করেই কিন্তু টিকিট হবে। দেখুন রাস্তাগুলো একদম, এটা হচ্ছে আউট পেশেন্টের রাস্তা, যেটা আপনারা বাংলায় হয়তো কল্পনাই করতে পারবেন না, এত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে একদম ওপিডি ডিপার্টমেন্ট। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ছোট ছোট ডাক্তার যাদের ছুটি হয়েছে, এরাও কিন্তু ছাত্র ডাক্তার, এরাও কিন্তু আস্তে আস্তে ছুটি হয়েছে। 4টে বেজে গেছে, তো আমাদের আসতে একটু দেরি হয়েছে, তো সে কারণেই এই যে দেখুন কি সুন্দর বসবার জায়গা, সমস্ত কিছু ওয়েল ডেকোরেটেড। আর ওটা হলো এমার্জেন্সি। আর এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এর দুটো পথ, একটা দিয়ে ঢুকলাম, আরেকটা দিয়ে দেখুন বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের ছোট ছোট ডাক্তার দিদিরা, তারাও বেরোচ্ছে। এরা কিন্তু সবাই স্টুডেন্ট ডাক্তার। এই যে এখানে স্ক্যানার রয়েছে, এখানে দেখুন আউট পেশেন্টদের বসবার ব্যবস্থা রয়েছে। আর সব থেকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, গাছপালা তো ব্যাঙ্গালোরে একটা বিশেষ ব্যাপার। গাড়ি কত সুন্দর করে যত্ন করে রাখা আছে, কোনো গাড়ির সাথে কোনো গাড়ি ধাক্কা রাখার কোনো ব্যাপার নয়, রাস্তাঘাট একদম চকচকে। আর এই যে দেখুন, এই যে একটা ব্রিজের মতন করা হয়েছে, এটা হচ্ছে বৃষ্টি টিষ্টি পড়লে এইখান থেকে ওইখান বা রুগীদের নিয়ে যাওয়ার জন্য, এই বিল্ডিং থেকে ও বিল্ডিংয়ে যাওয়ার জন্য এটা একটা কানেক্টিভিটি। এইটা মনে হচ্ছে বেঙ্গলে কোনো হাসপাতাল। আপনাদেরকে এবার নিয়ে যাই, চলুন। এটা হচ্ছে আইসিইউ ডিপার্টমেন্ট। আইসিইউ ডিপার্টমেন্টটা ঢুকতে তো দেবে না আইসিইউ ডিপার্টমেন্টে, কিন্তু বাইরে থেকে দেখুন এই যে বন্ধ করা দরজা, এর ভেতরে রুগীরা থাকে। এটা সম্পূর্ণ গাছগাছালির মধ্যে একদম একটা তৈরি বিল্ডিং। দেখলে মনে হবে যেন এটা একটা বাগান বাড়ি। এবং এখানে বিশেষত্ব হচ্ছে যে যে ডিপার্টমেন্টে রুগী ভর্তি থাকবে তাদের বসার জন্য আলাদা আলাদা পেশেন্ট পার্টিদের একটা নির্দিষ্ট এরিয়া নির্ধারণ করা আছে। যেমন এইখানে এই যে সেটটা, এর নিচে বসে আছে এই আইসিইউর পেশেন্ট পার্টিরা। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন যে আমি দেখালাম আপনাদেরকে কীরকম হয় একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিংয়ের কানেক্টিভিটি। এবারে আসুন দেখাবো কীভাবে আমরা এখানে যে চিকিৎসা ব্যবস্থাটা হয় সেটার জন্য যে সরকারের নিজস্ব একটা ল্যাব আছে, ল্যাবটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। আসুন আপনাদেরকে দেখাই। আচ্ছা এবারে চলুন আমি আপনাদেরকে দেখাই এখানে যে হসপিটাল ভেতর ল্যাবরেটরিটা কত পরিচ্ছন্ন। এটা কিন্তু সরকারি ল্যাবরেটরি, কোনো প্রাইভেট ল্যাবরেটরি নয়। ল্যাবরেটরির ভেতরটা অ্যালাউ হলো না, সেজন্য ঢুকতে পারলাম না। বাইরে থেকে যতদূর সম্ভব আপনাদেরকে দেখালাম। এবারে দেখুন এখানে যে নার্সরা পড়াশোনা করে নার্সিংয়ের জন্য, বা যে সব স্টাফরা থাকে, তাদের রেসিডেন্সিয়াল এরিয়াটা কীরকম। এই যে হেঁটে যাচ্ছি, এই যে এখানে অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন ডাক্তারদের গাড়ি টাড়ি দাঁড়িয়ে রয়েছে।
একদম সব জায়গায় বাঁধানো, যেন মনে হবে বাগান বাড়ি বা কোনো ফরেস্টের মধ্যে আপনারা বেড়াতে এসেছেন। ঠিক এরকমই একটা সুন্দর ফিলিং হবে, ভেতরটা ঠান্ডা। দেখুন, কিন্তু আসলে এই যে দেখুন রাস্তাগুলোও ঝাঁট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে নার্স, ডাক্তার এবং স্টাফদের রেসিডেন্সিয়াল এরিয়া। এই যে এবারে যে আমি আমার ডান সাইডে আপনাদেরকে এই যে রাস্তা দিয়ে আপনাদেরকে যে ডান সাইডে বিল্ডিংটা দেখাবো, এই বিল্ডিংটা হচ্ছে নার্সিং এবং ডাক্তারি পড়বার যে কলেজ সেটা। এর ভেতরে কলেজ পড়বারও জায়গা রয়েছে। এখানে ডাক্তারির সব ডিপার্টমেন্ট পড়ানো হয় না, কিন্তু নার্সিংয়ের সব ডিপার্টমেন্ট এখানে পড়ানো হয়। এবারে দেখুন এই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আমি একটা গেট দিয়ে ঢুকেছিলাম, ওটা সম্পঙ্গি রোড দিয়ে, আরেকটা গেট দিয়ে আমি বেরোচ্ছি। হাসপাতালের দুটো বেরোবার গেট, ঢোকারও দুটোই গেট হচ্ছে। এর মধ্যে দেখুন রয়েছে বিভিন্ন রকমের ব্যাংক, বিভিন্ন ওষুধের দোকান, এবং প্রত্যেকটাই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম নোংরা বা কোনো রকম দাদাগিরি, কোনো রকম মাফিয়া কিচ্ছু নেই হাসপাতালের ভেতরে। এই যে এটা হচ্ছে নন্দিনী দুধের পার্লার, এখানকার কর্ণাটকের গভর্নমেন্টের নন্দিনী দুধের পার্লার। এই যে আমি ছোট গেটটা দিয়ে বেরোলাম, ওখানে দেখুন ছোট ছোট আমাদের ডাক্তাররা, আমাদের ছোট উঠতি ডাক্তাররা ওখানে খাওয়া দাওয়া করছে। আর এখানে হচ্ছে হাসপাতালে কিনবার জন্য মাত্র একটিই দোকান আছে, যে রুগীরা ভর্তি হলে, বাচ্চা টাচ্চা হলে অনেক রকম জিনিসপত্রের দরকার হয়, তার জন্য ওখানে ওটা বিক্রি হচ্ছে। আর জানেন দক্ষিণ ভারত মানেই কিন্তু মন্দির। দেখুন তার ঠিক বাইরে একটা পুরনো মন্দির আছে, এই মন্দিরটা আমি আপনাদের পরে দেখাবো। এবারে আমি আপনাদের বলেছিলাম এর খাবার দাবার যে সময় দেয়া হয় সে সময় আমি পৌঁছাতে পারিনি, সে কারণে আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। কিন্তু এই যে বাইরেই দেখুন ওষুধের দোকান রয়েছে এবং এই যে ছোট ছোট হোটেল রয়েছে, হোটেলগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটি নিরামিষ হোটেলের দোকান। এখানে এর মধ্যে আপনারা ইডলি, ধোসা, জুস, সাম্বার, ভাত সব কিছুই পাবেন। এবং দেখুন রাস্তায় কোনো রকম নোংরা, বারবারই আমি আমার ভিডিওতে বললাম, ব্যাঙ্গালোর কিন্তু খুব পরিচ্ছন্ন শহর। এবং এই যে জেরক্সের দোকান, এবং এখানে দেখুন আরও একটু আগিয়ে এলে আপনারা দেখতে পারবেন যে এখানে ব্যাঙ্গালোরকে কিন্তু টু হুইলারেরও শহর বলা হয়। এই যে ছোট ছোট হোটেল রয়েছে, হোটেলে যে রাস্তার উপরে এই যে দেখুন এখানে বসে এই যে পেশেন্ট পার্টিরা আসে, তারা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করে। এই যে ডাব। আবার আমরা চলে এলাম সম্পঙ্গিরাম রোডে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই ব্যাঙ্গালোরের গভর্নমেন্ট হাসপাতালের ভিডিও, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।